আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে হচ্ছে গিয়ে এই গত ক্লাসে যে ডায়নামোর যে বেসিক ক্লাসটা নেওয়া হয়েছিল, এখানে রেকর্ডিংটা নেওয়া হয়েছিল, তো ওইটা লাস্ট ভিডিওতে এখানে ডায়নামোর ফার্স্ট ইন্ট্রোডাকশন ইন্টারফেসটা নিয়ে কথা বলা হয়েছিল। আজকে হচ্ছে গিয়ে এখানে আহ, এই বাঁদিকে যে লাইব্রেরি সেকশনটা আছে, হ্যাঁ, এখানে খেয়াল করেন যে বাঁদিকে লাইব্রেরি সেকশনটা এটা একটা পার্ট আর নিচে আরেকটা পার্ট। হ্যাঁ, তো এখানে উপরের পার্টটুকু হচ্ছে গিয়ে এই ডায়নামো যখন এই ওপেন করা হয় রেভিটে, তখন সরাসরি এই কয়েকটা লাইব্রেরি সেকশন, লাইব্রেরি ইনফরমেশন গুলো আমি দেখতে পাই, এবং নিচের পার্ট গুলো হচ্ছে গিয়ে এখানে সাধারণত অনলাইন থেকে বিভিন্ন টাইপের প্যাকেজ ডাউনলোড করা যায়। ওই প্যাকেজ গুলা ডাউনলোড করলে পরে সরাসরি অ্যাডভান্সের নিচে এটা অ্যাড হয়ে যায়। হ্যাঁ, এখন সাপোজ এখানে এই ডায়নামোর যেই লাইব্রেরি সেকশন গুলোতে, সাপোজ এখানে ডিকশনারি লেখা আছে, ডিসপ্লে লেখা আছে, হ্যাঁ, জিওমেট্রি, বিভিন্ন টাইপের লাইব্রেরি থাকে, সাব ক্যাটাগরি থাকে, সাব ক্যাটাগরি থাকে, প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে হচ্ছে গিয়ে একটা নোড থাকে, এগুলোকে বলে নোড। হ্যাঁ, নোড বলে। তো ডায়নামোর যে ইন্টারফেসটা আছে, এই গ্রাফ পেপার যেটা আছে, এখানে বেসিক্যালি আমি যখন রেভিটের যে বিভিন্ন টাইপের এলিমেন্টস গুলো আছে, এলিমেন্ট গুলোকে নিয়েও কাজ করতে পারবো। আবার এখানে যদি আমি কোনো টাইপের জিওমেট্রি নিয়ে কাজ করতে চাই, জিওমেট্রি গুলোকে নিয়েও কাজ করতে পারবো। হ্যাঁ, তো অনেক সময় দেখা যায় কি এখানে ডায়নামোটাও অন কাইন্ড অফ হচ্ছে ভিজুয়াল প্রোগ্রামিং এর একটা ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখানে কম্পিউটারে যে বিভিন্ন টাইপের ভিজুয়াল প্রোগ্রামিং এর ল্যাঙ্গুয়েজ আছে, তো ওই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলাতেও কিন্তু এই জিওমেট্রি নিয়ে কাজ করা যায়, এবং কম্পিউটারের যে বিভিন্ন টাইপের ডাটা আছে, ডাটা গুলোকে নিয়েও কাজ করা যায়, বাট ওইটাকে হচ্ছে সরাসরি ভিজুয়ালাইজ করা যায় না। কিন্তু ডায়নামোতে হচ্ছে কি ওটা ভিজুয়ালাইজ করা যায়। এবং তাছাড়া ডায়নামোর সাথে কিন্তু অন্যান্য কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো নিয়েও কানেক্ট করে কাজ করা যায়। হ্যাঁ, এবং ডায়নামোটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে গিয়ে সিমিলারিটিস উইথ গ্রাসহপার। হ্যাঁ, গ্রাসহপারেও কিন্তু সেম প্রসেস অ্যাপ্লাই করেও কাজ করা যায়। ওখানেও কিন্তু বিভিন্ন নোড ক্রিয়েট করে দেন এগুলাকে ইউজ করতে হয়, এই জিওমেট্রি এবং ডাটাগুলোকে আমরা ইউজ করতে পারবো। ওকে, সো এই যে এই প্রত্যেকটা যেখানে ডিকশনারি লেখা আছে, সাপোজ এখানে ডিকশনারি আন্ডারে বিভিন্ন টাইপের নোড লেখা আছে। সাপোজ আমি যদি এখানে কোন একটা এক্সাম্পল হিসেবে একটা দেখাই, যে এখানে বাই কিজ ভ্যালুস একটা নোড, এগুলোকে বলে নোড বলে। তো এই নোড গুলোর মধ্যে বিভিন্ন টাইপের অপশনস আছে, বিভিন্ন টাইপের কিজ, এক একটা প্রোগ্রামিং করা, এক একটা ইনফরমেশন অ্যাড করা আছে। হ্যাঁ, তো এগুলাকে এরকম ভাবে আরেকটা বক্সের মতো একটা নোড আসবে, তো ওইটার সাথে কিভাবে কানেক্ট করে কাজ করতে হয়। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আছে কোড ব্লক একটা নোড ওপেন করি। আমি এখানে লিখলাম যে দিস ইজ ডায়নামো, দিস ইজ ডায়নামো। ওকে, তো এই কি ইনফরমেশন আমি এখানে অ্যাড করলাম, বাইরে একটা ক্লিক করলাম। তো এটাকে যদি কানেক্ট করবো কিভাবে এদের সাথে, তো এখানে ক্লিক করব, ক্লিক করে জাস্ট ওয়্যারের মতো একটা এখানে লাইনের মতো চলে আসে, তো এটাকে কানেক্ট করে ডিরেক্টলি এই কি এই ইয়াটা আছে, নোডের যে কানেকশনটা, ওই কানেকশনে অ্যাড করে দিলাম। তো সাথে সাথে ইনফরমেশনটা ট্রান্সফার হয়ে গেল। এবং সাপোজ এটাকে যদি রাফলি আমি এখানে আরেকটা ইনফরমেশন অ্যাড করি, সে সাপোজ এখানে নাম্বার লিখলাম 10। ওকে, এটাকে যদি ভ্যালুস হিসেবে কানেক্ট করে দিলাম, তো এখানে খেয়াল করেন যে এখানে ডায়নামোর যে এখানে ডেটাটা হচ্ছে গিয়ে সরাসরি এই ডিকশনারি বাই কিজ ভ্যালুস এর মধ্যে ট্রান্সফার হয়ে গেছে। হ্যাঁ, তো এখন এই প্রত্যেকটা নোট গুলা কিভাবে ট্রান্সফার করতে হয়, কানেক্ট করে কাজ করতে হয়, তো ওটা একটা বেসিক এক্সাম্পল আমরা তখন দেখলাম যে ডিকশনারি এটা আসলে কিভাবে কাজ করে। সো এটাকে আমি আপাতত ডিলিট করি। এরপরে আর কি কি টাইপের নোট লাইব্রেরি সেকশন আন্ডারে আছে, যেমন সাপোজ ডিসপ্লে, এখানে বিভিন্ন টাইপের জিওমেট্রিক্যাল ফর্ম গুলাকে যদি আমি এখানে কালারাইজ করতে চাই, তখন এখানে কালার সেকশনে আসতে হবে, কালার রেঞ্জ থেকে নিতে পারবো। তারপরে আমি ওয়াচ মোডে গেলে এখানে আদার্স যেই ডাটা গুলাকে আমি কোনো ডাটা যদি ডাটা এখানে লিখলাম, সাপোজ এখানে কানেক্ট করে দিলাম, তখন ওই ডাটাটাকে যদি ওয়াচ দেখতে চাই, তখন এখানে ওয়াচ সাথে কানেক্ট করে তখন ওই ডাটাকে আমি দেখতে পারবো। তারপরে এখানে আহ, আহ, আরো কিছু টাইপের এই নোড আছে, যেমন জিওমেট্রি। আমি জিওমেট্রি নিয়ে কাজ করতে চাইলে এখানে জিওমেট্রি সেকশনে আসতে হবে। বিভিন্ন টাইপের জিওমেট্রিক্যাল ইস্যুস আছে। এখানে সাপোজ আমি যদি কোনো পয়েন্ট ক্রিয়েট করি, পয়েন্ট পয়েন্ট জিওমেট্রিক্যাল যে জিওমেট্রির প্রথম যেই এলিমেন্ট, এটা হচ্ছে পয়েন্ট। সো
এটাকে পয়েন্ট যদি আমি লিখি, পয়েন্ট, রাইট বাটন ক্লিক করে পয়েন্ট বাই কোঅর্ডিনেট, এটা হচ্ছে জিওমেট্রিক্যালের ফার্স্ট একটা নোড পয়েন্ট, ওখান থেকে হচ্ছে আমাকে শেপ, বিভিন্ন টাইপের শেপগুলো ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, তো এমনিতে এই স্ক্রিনের উপর রাইট বাটন ক্লিক করে কিন্তু নোটগুলোকে আমি আনতে পারি। আবার এখানে উপরে যে লাইব্রেরি সেকশনের মধ্যে সার্চের মধ্যে ক্লিক করলেও পয়েন্ট যদি আমি লিখি, তখন ওই পয়েন্টের বিভিন্ন টাইপের যতগুলো লাইব্রেরির পয়েন্ট রিলেটেড নোড আছে সবগুলো কিন্তু এখানে চলে আসে। তখন আমার যেটা দরকার ওই অনুযায়ী আমি এটাকে পিক করে এখানে সেট করে কানেক্ট করব, প্রত্যেকটা নোটের সাথে কানেক্ট করে নিব। বাট এখানে একটা বোঝার বিষয় হচ্ছে কি, আমরা যখন কোনো কিছু ডিজাইন করি, হ্যাঁ, তো ডিজাইন করতে গেলে তো অনেকগুলো এলিমেন্ট আমাদের জানা থাকতে হয়, তখন আমরা এটা ডিজাইন করতে আমাদের মানে কাজে লাগে। তো এখানে ডায়নামোটা হচ্ছে এই ভিজুয়াল প্রোগ্রামিংটা হচ্ছে গিয়ে ওয়ান কাইন্ড অফ হচ্ছে এটা ডিজাইনের প্রোগ্রামিং এর ইস্যু। তো ওই প্রোগ্রামিংটা আমাকে হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা নোড আসলে কখন কোনটা কাজে লাগবে এটাকে আমি ডিজাইন করে কানেক্ট করে কাজ করতে হয়। হুম। এটাও ওয়ান কাইন্ড অফ হচ্ছে ডিজাইনের পার্ট। এটাও ডিজাইন করে করে নোট গুলাকে ডিজাইন করতে হয় বেসিক্যালি। আমরা যেমন জিওমেট্রিক্যাল শেপ গুলাকে ডিজাইন করি, বিভিন্ন টাইপের অপশন আদার্স ইনফরমেশন গুলা গ্যাদার করে ওগুলোকে ডিজাইন করতে ডিজাইনের সাথে কানেক্ট করতে হয়। এরকম ভাবে কিন্তু এই নোট গুলা মানে কখন কোন নোটটা আসলে কাজে ইউজ করতে হবে ওটা আসলে প্র্যাকটিস করতে করতে আমাদের এখানে অ্যাবজর্ব করতে হবে। সো সাপোজ এখানে একটা নোট পয়েন্ট ক্রিয়েট করলাম, এখন আমি লাইন ক্রিয়েট করব। সো এখানে যদি আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করি, কপি করে পেস্ট করলাম। সো এখানে দেখেন যে স্লাইডার, আমি যদি একটা ডেটা অ্যাড করি, নাম্বার, স্লাইডার, স্লাইডার এগুলো সম্পর্কে পরে বলবো। তো এটা আপাতত কানেক্ট করে দেখায় যে কিভাবে এটা কাজ করতেছে। সাপোজ এটাকে কানেক্ট করলাম, এটাকে সরাই যদি দিই এতটুকু ডিস্টেন্স পর পর এটা সরবে না, পয়েন্টটা সরবে। এখন দুইটা যদি লাইন হিসেবে কানেক্ট করতে চাই, এখানে লিখলাম যে লাইন। সো এখানে লাইন লিখলাম, লাইন বাই স্টার্ট পয়েন্ট এন্ড এন্ড পয়েন্ট। তো ফার্স্ট পয়েন্টে কানেক্ট করলাম, সেকেন্ড পয়েন্টে কানেক্ট করলাম, তখন দেখবো যে লাইনটা হচ্ছে এখানে ক্রিয়েট হয়ে গেল। এরকম ভাবে বিভিন্ন টাইপের জিওমেট্রিক্যাল শেপগুলো এখানে তৈরি করতে পারবো। এরপরে কি আছে এখানে, জিওমেট্রি সেকশনের পরে ইম্পোর্ট এক্সপোর্টের সেকশনটা আছে। তো ইম্পোর্ট এক্সপোর্ট আসলে কি, আমরা যখন এখানে এক্সেল নিয়ে কাজ করব বা বিভিন্ন টাইপের ডেটা রিলেটেড যে সফটওয়্যার গুলো আছে, এখানে এক্সেল নিয়ে কাজ করা যায়। তারপর এখানে আমি পাওয়ার বিআই যে আছে, পাওয়ার বিআই টিও কাজ করতে পারবো। তারপর এখানে আমি আলাদাভাবে ডাটার মধ্যে যেমন এক্সেল রিলেটেড কিছু নোড আছে, তারপর সিএসভি টাইপের কিছু নোড আছে। তারপরে ফাইল সিস্টেমের মধ্যে যখন আমাকে কোনো ফোল্ডারে যখন লোকেট করে দিতে হয়, ডায়নামো থেকে ফোল্ডারের সাথে কানেক্ট করে দিতে হয়, তখন হচ্ছে এই ফাইল সিস্টেম নোটগুলোকে ইউজ করতে হয়। এরপরে ইমেজ রিলেটেড, ইমেজকে যদি রিড করতে চাই, এখানে ইমেজকে যদি ডাটাকে, ইমেজের যে ইনফরমেশনটা আছে পিক্সেলকে যখন ডাটাতে কনভার্ট করতে হয়, তখন আমাকে এই যে এই ইমেজ সেকশনে আসতে হবে। এরপরে ওয়েব রিলেটেড কোনো কানেক্ট করতে গেলে, ওয়েবের সাথে কানেক্ট করতে গেলে ওয়েব নোটটাকে ইউজ করতে পারবো। তারপর এখানে ইনপুট মানে কি, ইনপুট মানে হচ্ছে সাপোজ বেসিক এর মধ্যে লেখা আছে বুলিয়ান ইনপুট, এই যে এখানে হচ্ছে ইন্টিজার স্লাইডার, নাম্বার স্লাইডার, তখন এইটা নাম্বার স্লাইডার, ইন্টিজার স্লাইডার হচ্ছে গিয়ে সব এই বেসিক ইনপুটের আন্ডারে। হ্যাঁ, তারপরে স্ট্রিং আছে। হ্যাঁ, এরপরে পরের ক্লাসগুলোতে হচ্ছে গিয়ে এখানে কোড ব্লক, এই যে কোড ব্লক এবং কোড ব্লকে হচ্ছে ডাবল ক্লিক করলে যে এখানে কোড ব্লকটা ক্রিয়েট হয়, এটা আসলে কিভাবে কাজ করে, এটাকে ইউজ করতে হয়। এবং এখানে ডাটা টাইপ নিয়ে কিভাবে আমরা রিড করব, ডাটা টাইপ আসলে কি, ডাটাগুলো কিভাবে রিড করতে হয় ডায়নামোতে, ওটা নিয়ে আজকে কথা বলবো। এটা পরের ক্লাসগুলোতে কথা বলবো। আজকে হচ্ছে গিয়ে লাইব্রেরি সেকশনটা নিয়ে একটু এটা নিয়ে আলোচনা করি। সো এখানে ডেট টাইম রিলেটেড যে টাইপের ইনফরমেশন গুলো আছে, সব নোট গুলাকে আমি এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো। সাপোজ এখানে আমি ডেট টাইমের মধ্যে এখানে কারেন্ট নামে একটা সেকশন আছে, কারেন্ট ডেট, সে অথবা এই যে নাও, নাওতে যদি ক্লিক করি, এখানে খেয়াল করেন যে এখানে অল টাইম হচ্ছে গিয়ে এটাকে এখানে ওয়াচ ডব্লিউ এ কানেক্ট করে দিই। দিলে পরে প্রত্যেকটা সময় হচ্ছে এই ডেট টাইমটা এখানে 32 একটা পিওর যে ইনস্ট্যান্ট যে ডেটটা আছে, তারিখগুলো আছে সবগুলো এখানে ওই কারেন্ট ডেট গুলা টাইম গুলো এখানে শো করবে। এরকম ভাবে বিভিন্ন টাইপের ডেট গুলা নিয়েও এখানে আমি ইউজ করতে পারবো। তারপরে লোকেশন রিলেটেড কোন নোট দরকার পড়লে এখান থেকে আমার আমি চাইলে ইউজ করতে পারবো লোকেশন রিলেটেড, ওই ডাটাগুলো এখানে ইউজ করতে করা যায়। এবং ম্যাথ লিস্ট আইটেম মানে হচ্ছে গিয়ে
সাপোজ সে আমি যদি এখানে একটা সিকোয়েন্স অ্যাড করি, সিকোয়েন্সের মানে হচ্ছে কোনো নাম্বারকে ডাটাকে যদি সিকোয়েন্স ওয়াইজ ওটাকে রিড করতে চাই। সাপোজ এখানে ডিফল্ট হিসেবে লেখা আছে স্টার্ট মানে 0, অ্যামাউন্ট মানে 10, স্টেপস এখানে 10টা ধাপ এখানে লেখা আছে। আমি যদি স্টার্ট করতে চাচ্ছি সে 1 থেকে শুরু করতে যাচ্ছি, 1 থেকে শুরু করতে চাচ্ছি, এখানে 100 পর্যন্ত যাবে। আমি যদি 100 কানেক্ট করে দিই, এখানে 2টা ধাপ পর পর এটা অ্যাড হবে। সো দুইটা আমি 2 লিখলাম, দুইটাকে কানেক্ট করে দিলাম। তো এখানে ইনফরমেশনটা দেখবো কি 2টা ধাপ পর পর এটা নাম্বারিং গুলো অ্যাড হচ্ছে। তো এইগুলো আছে লিস্টের কাজ। লিস্টের মধ্যে বিভিন্ন টাইপের নোট গুলা, তখন আমরা যখন পরবর্তীতে যখন জিওমেট্রি গুলা কিনে কাজ করব, তখন আসলে প্রত্যেকটা নোট কিভাবে কানেক্ট করে কাজ করতে হয় ওটার কানেক্ট মানে ওটার ব্যবহারটা দেখলে পরে পিওর অ্যাকুরেট ভাবে তখন বুঝতে পারবো। এরপরে এখানে আর কি আছে, যেমন রেঞ্জ আছে, সাইকেল। সাপোজ সাইকেলটাকে যদি আমি এখানে অ্যাড করে দিই, সে এটাকে আমি লিস্টের সাথে কানেক্ট করলাম, দেন অ্যামাউন্ট যদি আমি দেখি যে 2বার, এখানে 2 লিখলাম, 2 লিখলে যে অ্যামাউন্ট দিই, তখন এখানে ইনফরমেশন দেখবো যে এটা 2বার করে করে 2বার অ্যাড হয়ে গেছে। আবার 1 থেকে শুরু হয়েছে, এখানে একবার অ্যাড হয়েছে, একবার শুরু হয়েছে 100 পর্যন্ত, আবার যেহেতু সাইক্লিং হচ্ছে, সাইক্লিংটা হচ্ছে 2বার অ্যাড হয়ে গেছে, এবং আমি যতবার নাম্বারটা লিখবো ততবার সাইক্লিং হবে। এটা হচ্ছে জেনারেটর, লিস্টের মধ্যে জেনারেটরের মধ্যে ইনফরমেশন গুলো পাবো। তারপরে ইন্সপেকশনের মধ্যে পাচ্ছি হচ্ছে গিয়ে এখানে বিভিন্ন টাইপের অপশন আছে। এখানে ফার্স্ট আইটেম, গেট আইটেম এন্ড ইন্ডেক্স, ইন্ডেক্স অফ লিস্ট এমটি, এখানে কাউন্ট যদি ক্লিক করি, এখানে কাউন্টের মধ্যে ক্লিক করার পর এটার সাথে কানেক্ট করে দিই, তখন এখানে আসলে টোটাল কতগুলা লিস্টের ইনফরমেশন আছে, ডাটা আছে, সবগুলো টোটালটা আমাকে এখানে শো করবে। এরপরে ম্যাচ প্রপার্টিজ দিয়ে আমি এখানে ইউজ করতে পারবো। তারপরে লিস্ট ম্যাপ, দেন মডিফাইতে আসি, মডিফাই রিলেটেড কিছু টাইপের নোড আছে। এখানে যে জব রিলেটেড মডিফাইতে, যেমন আর কিছু এই লিস্ট গুলাকে নিয়ে যদি আমি কাজ করতে চাই, এখানে যে এই বিভিন্ন টাইপের ইনফরমেশন আমাকে দেখাচ্ছে, এই প্রত্যেকটা ইনফরমেশন গুলাকে নিয়ে আমি এডিট করতে যাচ্ছি, তখন আমাকে হচ্ছে এই লিস্টের মধ্যে আসতে হবে। এগুলোকে বলে লিস্ট। হ্যাঁ, লিস্ট সেকশনে এসে এই লিস্টের আন্ডারে বিভিন্ন সাব ক্যাটাগরি আছে, ওই সাব ক্যাটাগরির মধ্যে আন্ডারে বিভিন্ন টাইপের যে নোটগুলো আছে, ওই নোটগুলোকে নিয়ে আমি কাজ করতে পারবো। সাপোজ এখানে চপ যেটা আছে, চপ আছে, চপটাকে নোটটাকে আনলাম, এটাকে যদি সে লিস্ট সাইকেলে যদি এটা অ্যাড করি, অ্যাড করে নিয়ে যদি কাউন্টের মধ্যে কানেক্ট করে দিই, তো এখানে খেয়াল করেন যে 100টা অনেকগুলা ডিভাইড পর পর এখানে অ্যাড হয়ে থাকবে। সাপোজ আমি এখানে লিখলাম সে এখানে 3টা স্টেপ পর পর এটা এই চপগুলো এখানে নাম্বারিং গুলো এখানে একটা ব্রেক হবে। হ্যাঁ, 3টা ধাপ পর পর এটা ব্রেক হয়েছে, এবং সবগুলা মিলে যদি আবার একসাথে করতে চাই, তখন এই সবগুলা ডাটাকে যদি একসাথে বানাতে চাই, একসাথে কম্পাইল করতে চাই, তখন ফ্ল্যাটেন অ্যাপ্লাই করলাম, ফ্ল্যাটেন অ্যাপ্লাই করলে তখন এটার সাথে কানেক্ট করে দিলে তখন সরাসরি আবার আগের জায়গায় চলে আসবে। যেগুলো হচ্ছে কি লিস্ট গুলাকে নিয়ে এডিট করতে গেলে তখন আমাকে আমাকে হচ্ছে গিয়ে এই লিস্ট সেকশনে আসতে হবে। এটা হচ্ছে লিস্ট সেকশনের কাজ। তারপরে হচ্ছে গিয়ে এখানে আমার ম্যাথ রিলেটেড, এখানে প্লাস মাইনাস মাল্টিপ্লিকেশন ডিভাইডেশন, তারপরে এখানে আমার ক্যালকুলেশন করতে, ম্যাথ ক্যালকুলেশন করতে গেলে এখানে ম্যাথ সেকশন আসা লাগবে। লজিক নিয়ে কাজ করতে পারবো। ইউনিট নিয়ে কনভার্ট করতে গেলে ইউনিট ডাইমেনশন আমার মিটারে দরকার না ফিটে দরকার, এগুলো আমি রেডিয়ানে কাজ করবো না ডিগ্রিতে কাজ করব, নাম্বার দরকার নাকি কোন ইউনিট আমার আসলে দরকার এখানে, তো ইউনিট গুলোকে আমি এখানে এই ডাটাগুলো নিয়ে কাজ করতে পারবো। তারপর র্যাবিট, র্যাবিট মানে হচ্ছে গিয়ে র্যাবিটের মধ্যে যেহেতু এটা র্যাবিট থেকে ওপেন হয়, র্যাবিটের যে এলিমেন্টস গুলো আছে, এই র্যাবিটের এলিমেন্টস গুলোকে নিয়ে কাজ করতে গেলে তখন আমার র্যাবিট সেকশনে আসতে হবে। র্যাবিটের মধ্যে ডাটাকে আমি ডায়নামোয় আনতে চাই, বা ডায়নামোর ইনফরমেশন গুলো র্যাবিটের মধ্যে আনতে চাচ্ছি, তখন হচ্ছে র্যাবিটের সেকশনে এসে ওই ডাটাগুলোকে নিয়ে ইউজ করতে পারবো। স্ক্রিপ্ট গুলোকে নিয়ে কাজ করা যায়, এখানে আবার পাইথন স্ক্রিপ্ট অ্যাড করা যায় এখানে এই ডায়নামো সেকশনে। এরপরে স্ট্রিং আছে, স্ট্রিং মানে হচ্ছে স্ট্রিং এর বিষয় নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো, স্ট্রিং এন্ড কোড ব্লক নিয়ে। হ্যাঁ, সো স্ট্রিং নিয়ে কিভাবে স্ট্রিং এর আসলে মানেটা কি, এগুলোর প্রসেস গুলো নিয়ে নেক্সট ক্লাসে কথা বলবো। সো এটা হচ্ছে মডিফাই, মডিফাই সেকশন বিভিন্ন টাইপের স্ট্রিং গুলাকে মডিফাই করা যাচ্ছে, তারপরে ইন্সপেক্ট করা যাচ্ছে, কি করব মানে সার্চ করা যে স্ট্রিং এর মধ্যে আসলে কি আছে, স্ট্রিং মানে কি। হ্যাঁ, এগুলা বিভিন্ন টাইপের লাইব্রেরির মধ্যে ওই প্রত্যেকটা নোড
কোথায় আসলে কোন নোটটা কিভাবে ইউজ করতে হয় ওটার বেসিক একটা ধারণা আমরা তাহলে আজকে পেলাম। সো আজকের ক্লাস তাহলে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, তো দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। সো টেক কেয়ার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।